গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অস্মিতা, তোমাদের বন্ধু, আবার এসে গেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকে দারুণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর বৃষ্টিতে লুচি আর ঘুগনি পুরো জমে যাবে জলখাবারে। তাই আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা যদিও নতুন নয়, কিন্তু তবুও আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি কিভাবে আমি ঘুগনিটা বানাই। ঘুগনি করব বলে কাল রাত থেকে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। যত ভিজবে মটরগুলো তত সেদ্ধ হবে ভালো, আমি ওই জন্য কাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা চাইলে 7-8 ঘন্টাও ভেজাতে পারো। মিনিমাম 7-8 ঘন্টা যদি ভিজে যায় তাহলে মটরটা খুব ভালো সেদ্ধ হয়। এবার আমি মটরগুলোকে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে মিনিমাম 2 থেকে 3টে সিটি মারবো, তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। মটরগুলো আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো একটুখানি নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার এতে আমি দিয়ে দেবো জল। প্রেসারটা বন্ধ করে দিয়েছি। এবার আমি 2 থেকে 3খানা সিটি মেরে নেব। ঘুগনিতে আমি একটা মশলা দেব, সেই মশলাটার জন্য আমি নিয়েছি তেজপাতা, একটু দারচিনি, একটু ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা আর একটু ধনে। এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব কড়াতে, নিয়ে এটাকে আমি পেস্ট করব। বেশি ভাজলে চলবে না বন্ধুরা, বেশি যেন না ভাজা হয়, তাতে পুড়ে গেলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তাই অল্প করে আমি ফ্লেমটাকে কমিয়ে ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে, দিয়ে আবার হালকা করে একটু ভেজে নেব পুরোটা। ভাজা মশলাটা আমি ঢেলে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, ঘুগনির জন্য আমি যেগুলো কেটে রেখেছি সেটা হচ্ছে আলু কেটে রেখেছি ছোট ছোট ডুমো ডুমো করে, কুচো কুচো করে টমেটো, ধনে পাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর আদা পেস্ট করে রেখেছি। এবার আমি এই আলু কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, দেখো বন্ধুরা মটরগুলো একদম গলে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার একদম গলে যেত, তো সুতরাং এরকমভাবেই সেদ্ধ করে রাখতে হবে মটরগুলো। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো অল্প করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, এরপর অ্যাড করব আদার পেস্ট, এবার দিয়ে দেবো রসুনের পেস্ট, এবার অ্যাড করব কাঁচা লঙ্কার পেস্ট। অনেকেই ঝাল খায় না বন্ধুরা, তো এই লঙ্কার পেস্টটা তোমরা পরিমাণ মতো অ্যাড করো, আবার চাইলে নাও করতে পারো। ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে। তবে কি বলো তো, ঘুগনি তো একটু বেশ ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো সেই জন্য অল্প করে ঝাল আমি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি এতে অ্যাড করব নুন,
নুনটা তোমরা পরিমাণ মতোই দিও। হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, যেহেতু আমি সেদ্ধর সময় হলুদ গুঁড়ো একটুখানি দিয়েছিলাম সেই জন্য বেশি হলুদ গুঁড়ো দেবো না, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু অ্যাড করব কাশ্মীরি মির্চা, কারণ কাশ্মীরি মির্চায় রঙটা খুব সুন্দর আসে, তাই অল্প করে কাশ্মীরি মির্চা অ্যাড করে দেবো। অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো 3টে বাতাসা। আমি তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছিলাম আমি রান্নায় চিনি দিই না, তার কারণ চিনির তুলনায় বাতাসায় ক্যালোরিটা কম থাকে বলে। আর আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, সেই জন্য আমি অলওয়েজ সব রান্নায় মোটামুটি মিষ্টি দিই, আর দিলে আমি সবসময় বাতাসাটাই ইউজ করি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা কড়াই। মটর আর আলুটাকে পুরো মশলার সাথে আমি কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা তোমরা পরিমাণ মতোই দিও। দেখো বন্ধুরা, ঘুগনিটা ফুটতে আরম্ভ করেছে। ফ্লেমটাকে আমি বাড়িয়েই রাখবো। এই অবস্থায় আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মটরগুলো আরেকটু সেদ্ধ হয়ে যাবে। এটা তো সেদ্ধ হচ্ছে, তো ততক্ষণ আমি এই যে মশলাটা ভেজে রেখেছিলাম, ঘুগনির মশলাটা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার এই ভাজা মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঘুগনির মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মটর তো আগেই সেদ্ধ হয়ে গেছিল। ঘুগনি প্রায় রেডি। এরপর আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য একটু অল্প করে ধনেপাতা ছড়িয়ে দেবো। দিয়ে হালকা করে ফ্লেমে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ঘুগনি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, ঘুগনি একদম রেডি। এই বৃষ্টির মধ্যে লুচির সাথে, গরম গরম ফুলকো লুচির সাথে এই ঝাল ঝাল ঘুগনিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি ওই জন্যই আজকের জলখাবারে এইটাই রেসিপি বানিয়ে ফেলেছি। তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব, আবার অন্য সময় দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।